যারা খুব সহজে মা হতে পারে আর যারা অনেক সাধনার পর অনেক কষ্টে মা হতে পারে তাদের সন্তানের প্রতি ভালোবাসাটা মনে হয় একটু বেশিই থাকে। এই বুঝি বাবুটার কিছু হলো, কেন খাচ্ছে না, কেন ঘুমাচ্ছে না, সব কিছুতে একটু বেশি উদ্বিগ্ন থাকে। আর এমন হওয়াটাই একটু স্বাভাবিক, তাই না? আমি তো প্রায় ১২ মাসই অসুস্থ থাকি, কিছু না কিছু সমস্যা আমার হতেই থাকে। আমি কোনো সময় ঠিকঠাক মতো সুস্থ থাকি না। বরাবরের মতো এবারও শরীরটা অনেক বেশি খারাপ। আর এইদিকে আজকে আমার বাবুর জন্মদিন। তো বাবুকে নিয়ে আসলে অনেক কিছু প্ল্যান থাকে সারা বছর, যে বাবুকে জন্মদিন অনেক সুন্দরভাবে উদযাপন করব, ওকে অনেক খুশি রাখবো। কিন্তু আসলে সব সময় সব পরিস্থিতি একরকম থাকে না। শরীরটা অনেক বেশি খারাপ, নিজের যে প্রতিদিনের রান্নাটা সেটা করে খাওয়াই অনেক বেশি কঠিন হয়ে গেছে। তারপরেও মনে হচ্ছিল যে আমার ছেলেটা একটু খুশি করতে হবে, মানে আমি যদি ওর বার্থডেটা সেলিব্রেট না করি তাহলে ও অনেক বেশি আপসেট থাকবে, ওর খারাপ লাগবে। কিছুই করব না ভাবার পরেও পরে ভাবলাম যে না, কিছু তো করতে হবে, কারণ আমার একটা মাত্র ছেলে আর অনেক সাধনার পর তাকে পেয়েছি। যেভাবেই হোক তার মুখে হাসি তো ফোটাতেই হবে আমাকে। তাই সকাল সকাল উঠে ওদেরকে নাস্তা দিয়েছি। নাস্তা করার শেষে চিন্তা করেছি যে যেভাবেই হোক একটু উঠে দাঁড়াতে হবে আর একটু স্ট্রং হতে হবে, যেহেতু আমি মা। আমাকে এরকম দুর্বল দুর্বল থাকলে চলবে না, আমাকে উঠতেই হবে আর আমার বাচ্চার জন্য আজকে কিছু কিছু না করতেই হবে। উঠেই ঘরদোর গোছানো শুরু করে দিয়েছি। আর সাথে রান্নাবান্নার জন্য একটু মাছ মাংস বের করে রেখেছি। সরি, মাছ মাংস না, শুধু মাংস। একটু গরুর মাংস আর একটু মুরগির মাংস বের করেছি। আজকে একটু বিরিয়ানি রান্না করব আর সাথে একটু চিকেন রোস্ট রান্না করব। দুইটাই বাবুর খুব পছন্দ। আর যেহেতু বাহিরের কেউ আসছে না, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই। আমার বাচ্চা যেটাতে খুশি হবে সেটুকু করলেই যথেষ্ট। আর রান্নাবান্না শুরু করার আগে ঘরদোর তো আগে গুছিয়ে নিতে হবে, কারণ ঘরদোর যদি গুছানো না থাকে তাহলে তো হবে না। আর আমার তো মানে যতই অসুস্থ থাকি, যেমনই থাকি না কেন, আমার বাসাটাকে সবসময় টিপটাপ থাকতে হবে, না থাকলে আমি মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। এখনও আমি অনেকটাই অসুস্থ, আমার শরীরটা এখনও অনেক বেশি খারাপ। আর এর জন্য হয়তো আমি ভয়েসটাও ঠিকঠাক মতো দিতে পারছি না, উচ্চারণটাও হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না, বা আমি গুছিয়েও কথাও বলতে পারছি না। সবাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বরাবর যে সবসময় ভয়েস দেওয়াটা অনেক সুন্দর হবে এমনটা তো না, তাই না? কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। তো সব কিছু ভালো খারাপ মিলিয়ে আপনারা আমাকে যেভাবে পছন্দ করেন সেভাবেই মেনে নেবেন আশা করছি। প্রথমে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর এই চালটা ধুয়ে আমি আগেই পোলাও বসাই দিয়েছি। মানে রাইস কুকারে যদি বসাই দিই তাহলে হচ্ছে একটু ঝরঝরে হবে আর আমার কাজটাও একটু সহজ হবে। এই জন্য পোলাও চালটা ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেন কেটে নিচ্ছি রোস্টের জন্য। আমার কেন জানি না ডাল, ভাত, মরিচ ভর্তা, আলু ভর্তা বা একটু গরুর মাংস কষা, কালাভুনা এগুলো খেতে আমার খুব বেশি পছন্দ। কিন্তু আবরিজ আর আবরিজের বাবার ক্ষেত্রে দেখেছি ওরা পোলাওটা অনেক পছন্দ করে। মানে পোলাও বা পোলার চালের বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দ করে। আর চিকেন রোস্ট হইলে ওদের আর কিছুই লাগে না। আমি যখন ডায়েটে থাকতাম, আমরা রুটি খেতাম, তখন আমি আবরিজের জন্য আলাদা করে শুধু পোলাও রান্না করে রাখতাম। আর একদিন পোলাও রান্না করে 2 দিন 3 দিন হয়তো গরম করে করে বারবার খাইয়ে দিতাম। কেন জানি না ওরা এত বেশি পোলাওয়ের চালটাকে বেশি পছন্দ করে, আর আমার কেন জানি না ভাতটাকে বেশি ভালো লাগে। আর এদিকে গরুর মাংস নিয়েছি, গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, যাতে করে বিরিয়ানিতে আসলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই কাজগুলো মোটামুটি আন্টি আমাকে করে দিয়ে যেত, যেহেতু আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না। সকালে ওঠার পরে আমার মনে হলো যে এই কাজগুলো আমাকে করতে হবে, আর আমার বাচ্চার জন্য আমার একটু রান্নাবান্না করা দরকার। তা আন্টি তো সকালে আসে, সকালেই চলে যায়, এই জন্য আমি নিজে নিজেই করা শুরু করে দিয়েছি। আন্টি থাকলে হয়তো আমার এত কষ্টও হতো না, আন্টিও সব কিছু গুছিয়ে দিয়ে গেলে আমি জাস্ট একটু রান্না করে নিতাম, আমার জন্য একটু সুবিধাই হতো। আর এই তো এই সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি। দুইটা রান্না করতে আসলে খুব বেশি সময় লাগার কথাও না, আর খুব বেশি সময় লাগেও না। কিন্তু সমস্যা হচ্ছে শরীরটা যখন খারাপ থাকে তখন সবগুলো রান্নাই, মানে ছোট ছোট রান্নাই হোক না কেন বা বড় কাজটাই হোক না কেন, অনেক বেশি প্রেশার মনে হয়। আর আজকের ওয়েদারটা এত বেশি গরম ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম আগুনের উপর বসে থেকে রান্না করছি। আমি খুব অল্প সময় রান্না করব, কারণ প্রচুর পরিমাণে ঘামছিলাম।
তো সব মশলাগুলো দিয়ে মাংসটাকে একটু মেরিনেট করে নিচ্ছি, আর চিকেনটাকে ভাজার জন্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব, সেটার জন্য মাখিয়ে নিচ্ছি। যত কম সময়ে রান্না করা যায় আর কি। আবরিজের বাবা বেলুনটাকে ফুলাচ্ছে আর বার্থডের জন্য একটু ডেকোরেশনটাও করে নিচ্ছে। এগুলো সব কিছুই সকালে শুরু হয়েছে। আগে থেকে প্ল্যান থাকলে হয়তো আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে করে নিতাম। প্রতিবার বার্থডেতেই সবাইকে কম বেশি বলা হয়, কেউ না কেউ আসে বাসায়, আর রান্নাবান্নাও অনেক থাকে, আর ছোট বড় লোকজন অনেকই থাকে, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই হয়। এবার বার্থডেটা একটু অন্যরকমভাবে করছি। শুধুমাত্র আমরা মানে নিচের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, মানে ওর দাদা দাদি আর হচ্ছে চাচু আর ছোটো মা আর আমি, আবরিজের বাবা আর আবরিজ, এছাড়া আসলে বাসায় কেউ নাই। এইটুকু মানুষের জন্য যেটুকু করা যায় সেটুকুই করছি। ভেবেছিলাম আবরিজের জন্য একটু পায়েস রান্না করব, কিন্তু আসলে আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে আমার আসলে পায়েস রান্না করার মতো আর অবস্থা নেই। আর যদিও করতাম, ও ঠিক মতো খায় না, একবার দুইবার মুখে নিয়ে আর একদমই খেতে চায় না। তো ভাবলাম যে ও যেহেতু পছন্দই করে না, সেহেতু জোর করে আর এত কষ্ট করে নাই বা করলাম। গরুর মাংস সবগুলো মশলা দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে এখন প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মানে রান্নাটাও হয়ে যাবে। আর এদিকে রোস্টার জন্য চিকেনটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে রাইস কুকারে তো আমি হচ্ছে পোলাও বসিয়েই দিয়েছি। পোলাও তো অর্ধেক মানে 80% সেদ্ধ হয়ে আসলে আমি হচ্ছে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। আবরিজ ভীষণ খুশি, বারবার রান্না করে আসছে আর আমাকে জিজ্ঞেস করছে তোমার রান্না কত দূর হলো। আমাদের কাজটা তো অনেক দূর এগিয়ে গেছে। এর মধ্যে এইটুকু কাজ করতে প্রেশার একদম লো হয়ে গেছে, আবার হচ্ছে শরীরটা খারাপ করতে শুরু করেছে। এজন্য আবরিজের বাবা একটু স্যালাইন বানিয়ে দিয়েছে। আমি বসে বসে একটু স্যালাইন খাচ্ছিলাম, কারণ যেভাবেই হোক সুস্থ থাকতে হবে। আমার কখনোই বড় কোনো অসুখ হয় না, বা এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট ছোট সমস্যা, এই যে দুর্বলতা বা প্রেশার লো, এই টাইপের আসলে ছোট ছোট সমস্যা কেন জানি না বারবার হতেই থাকে। এখান থেকে আমি আসলে কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। আমার মুখের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছেন আগুনের সামনে রান্না করতে আমার ঠিক কেমন কষ্ট হচ্ছিল। আবরিজ সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে যে আমার 9টা থেকে বার্থডে শুরু হয়ে গেছে। সে একবার নিচে যাচ্ছে, দাদা দাদিকে বলছে যে আমার বার্থডে শুরু হয়ে গেছে। ও ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে আজকে ওর বার্থডে, বেলুন ফুলাচ্ছে আর সেই বেলুনগুলোকে ফাটাচ্ছে, নিচে নিচে সবাইকে দেখাচ্ছে। মানে সব কিছু মিলে ছোট বাচ্চাটা আমার বড় হয়ে গেছে। আগে তো ওর বার্থডে নিয়ে ও কিছু বুঝতোই না, যেটাই করতাম ও জাস্ট মানে দেখে যাইতো, কিন্তু এখন ও অনেক কিছু বুঝতে শিখেছে। যদিও বার্থডে পালন করা বা এগুলো হচ্ছে মনে হয় হারাম বা শিরক, এগুলো হচ্ছে করা যাবে না, কিন্তু বাচ্চার খুশির জন্য একটু ভালো মন্দ রান্না করে খাওয়া বা একটু কেক কাটা, এইটুকু তো করা যেতেই পারে, তাই না? আর এরকম একটা দুইটাই সময় পাই যে সময়টাতে আমরা পরিবারের সবাই একসাথে একটু খাওয়া দাওয়া বা একটু ভালো মন্দ করে সবার সাথে একটু আয়োজন করতে পারি, সবাই একটু আনন্দও করতে পারে। কিন্তু এই জিনিসগুলো না হচ্ছে আগে থেকে প্ল্যান করে হয় না, কারণ হুট করে মানুষের মানে কি অবস্থায় কখন কোন অবস্থায় থাকে এটা আসলে বোঝা মুশকিল। আর এই তো দেখতে দেখতে আমার গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে, আর বিরিয়ানিটাও মোটামুটি হয়ে গেছে। অনেকটা ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার আসছে। আমি কিন্তু এখানে বিরিয়ানির কোনো মশলাও অ্যাড করি নাই, একদম খুব সিম্পলভাবে রান্না করেছি। তারপর আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খেতে। আর এই যে আমার বার্থডে বয় বসে বসে গেম খেলছে, আর এখন ওকে একটু খাওয়াচ্ছিলাম আমি। খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে, আর দুষ্টামিও করছিল। আর এই তো মা ছেলে মিলে খাওয়া দাওয়া শুরু করেছি, দুপুরের খাওয়া। বিকেলে কি করছি না করছি সব কিছু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ইনশাআল্লাহ সন্ধ্যার পর বা বিকেলের পর হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বার্স নিয়ে একটু ছোট্ট করে আমার বাচ্চার বার্থডে সেলিব্রেট করব, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। যারা আমার পেজে বা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ছেলের জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার ছেলে যেন দীর্ঘজীবী হয় আর ভালো মানুষের মতো মানুষ হয়।